নিম্নচাপ থাকায় গভীর সমুদ্র থেকে খালি হাতে ফিরেছে বরগুনার পাথরঘাটার 2 শতাধিক জেলে। 65 দিনের নিষেধাজ্ঞা শেষে গভীর সমুদ্রে ইলিশ ধরার মৌসুম শুরু হলেও হতাশ তারা। চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় জমে ওঠেনি পাথরঘাটার বিএফডিসি মৎস্যঘাট ও এর আড়তগুলো। এতে লোকসানের সংখ্যায় দিন কাটছে ট্রলার মালিকদের। বরগুনার পাথরঘাটা থেকে তাওহিদুল ইসলাম শুভর প্রতিবেদন, জানাচ্ছেন নাদিরা সুলতানা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। 65 দিনের অবরোধ শেষে ইলিশের ভরা মৌসুম শুরু হয়েছে 24 জুলাই থেকে, কিন্তু এরপরই সাগরে শুরু হয়েছে নিম্নচাপ। সাগর উত্তাল থাকায় জীবন বাঁচাতে ট্রলার নিয়ে ফিরে এসেছে বরগুনার পাথরঘাটার প্রায় 2 শতাধিক জেলে। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত উপকূলেই থাকতে হবে তাদের। এতে দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটার বিএফডিসি মৎস্যঘাটে নেই কর্মচাঞ্চল্য। লোকসানের সংখ্যায় ট্রলার মালিক ও জেলেরা। 7 লক্ষ টাকার বাজার দিয়ে পাঠাইছি, বাজার দেওয়ার পর ওয়েদার খারাপ, আবার কিনারায় ফিরে আইছে। এখন আবার পুনরায় আবার বাজার করিয়া আবার তাদেরকে আবার সাগরে পাঠানো লাগবে, যদি ওয়েদার ভালো হয় তখন। পানি ঠান্ডা না পর্যন্ত জাল পাওয়া যাবে না, কারণ জাল যেটা ফেলায় এটাই ছেড়ে দেয়। অন্যান্য বোর্ডে টল বোর্ড ছেড়ছে, টল বোর্ড গেছে, ওয়ার ছেড়ছে, আমাকে তাল্লাহ রহমত কাছে শুধু জালের মধ্যে গেছে। সাগর তো উতল বেশি, ধোমা অসম্ভব। বিভিন্ন জালের জাল মারার মতো কোনো কায়দা নাই। তবে আবহাওয়া অনুকূলে আসলে আশানুরূপ ইলিশ ধরা পড়ার আশা মৎস্য কর্মকর্তার। যখন আবহাওয়া খারাপ থাকে তখন জেলে প্রতিনিধি যারা আছে, ট্রলার মালিক, বিভিন্ন সমিতি এবং আমাদের যার কাছে কন্ট্রাক্ট আছে, আমরা তাদের সাথে যোগাযোগ করে দ্রুত এখানে স্ব বন্দরে নোঙর করার জন্য আমরা তাদেরকে অনুরোধ জানাই। নিম্নচাপের কারণে সমুদ্র থেকে খালি হাতে ঘাটে ফিরে আসছে জেলেরা। মাছ না পাওয়ায় রাজস্ব কমে যাওয়ার সঙ্গে জেলেদের মধ্যে হতাশা কাজ করছে। নাদিরা সুলতানা, RTV।